কেস, আমি অন সেটাকে লাইভে নিয়ে কেন বলছি করছিস? যদি আমার মহাদেব, ওটা একবার দে। আপাতত আমার মহাদেবের কিছু আমার কাছে নেই, তো এটার মধ্যেও শিব লেখা আছে প্লাস ত্রিশূল রয়েছে। আমি অন লাইভে বলছি যদি আমার ওই বাচ্চাটা অন্য কারো হয়ে থাকে, আমি যদি অন্য কারোর সাথে থেকে থাকি ও ছাড়া, তাহলে যেন আমি কোনোদিন মা নাই হতে পারি। আমি বলছি, আমার মহাদেবকে ছুঁয়ে বলছি, আমার মহাদেব যেন সেটার বিচার অবশ্যই করে। আমার এই চোখের জলের দাম যেন মহাদেব দেয়, কারণ প্রত্যেকটা দিন আমি চোখের জল ফেলেছি শুধু এই কারণে, আর কোনো কারণ না। আমার নিজেকে নিয়ে কিছু বললে আমার কিছু ইয়ে হয় না, কিন্তু ওই জিনিসটা নিয়ে আমার খুব কষ্ট, কারণ আমি আমি বাচ্চা খুব ভালোবাসি, আমি বাচ্চা খুব ভালোবাসি। ঠিক আছে, সেটা তো সময় বলবে হবে কি হবে না, আমার মহাদেব আছে, এই মহাদেব প্রমাণ করে দেবে যে সেটা যদি আমার না হয়ে থাকে তাহলে মহাদেবই প্রমাণ করে দেবে। আমি অন লাইভে বললাম। থ্যাংক ইউ। এবার এবার যার যা কমেন্ট করার করে দাও। সবাই লিখছে তো 45 দিনের বাচ্চাটা পেতে হবে, সবাই লিখছে। এখানে সবাই হিসাব করে বলে দিয়েছে অলরেডি কতদিন হচ্ছে। আর তো আর আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, এখানে অলরেডি সবাই হিসাব করে বলছে যে 45 দিন। আর দরকার থেকে কোনোদিন কিছু বলবে না, হয়ে গেছে, আর জীবনে এই কথাটা তুলবি প্রশ্ন না। আছে আমার আমার আমি আজকে এটা খুলে ফেলেছি, আমি অনেকদিন আগে নতুন জীবন শুরু করে দিয়েছি, আজকে এটা খুলে ফেলেছি, আমার নতুন জীবন আবার শুরু হয়ে গেছে। তো যাই হোক, আমার নতুন জীবনে আমি এই জিনিসটাকে আর নিয়ে আসতে চাই না, আর ওই ওই কোনো কিছুই নিয়ে আসতে চাই না, না। ব্যাস আর কোনো পুরনো কোনো কিছু নিয়ে আসতে আমি চাই একটা না। ফালতু লোকের কথা শুনে তুই ফালতু কেন প্রমাণ দিতে যাবি? তুই কি আর বাপের খাস? ঠিক আছে, ওর প্রমাণ দিয়ে দিল। আমার এটা এটা একটা মেয়ের কাছে একটা মাতৃত্বের সেটা প্রমাণ। বুঝেছি, যেই প্রশ্নটা করেছে সেও একটা মেয়ে ছিল, সেও